কথায় কথায় করে গিয়ে চাকরি খেয়ে নেওয়া, এটা তো ঠিক নয়। আমাদের চাকরি দেওয়া দরকার, খেয়ে নেওয়া দরকার। আরে মমতা ব্যানার্জি তো সবেতেই খুশি। উনার এত খুশি হয় যে পকেট থেকে গড় 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 করে মদ খেয়ে মরেছে 2 লাখ টাকা, অভয়া মরেছে 10 লাখ টাকা, তামান্না মরেছে 10 লাখ টাকা, মনে যেন বাপের টাকা জমা করে রেখে গেছে, খেস 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 করে গুনে দিচ্ছে। ইতনা জলদি চোরোं को চাকরি নেই করনে দেউগা। মিথ্যা স্ত্রীর পাঁচালী, মিথ্যা লগ্নে জন্ম, মিথ্যা কথাকে সুন্দরভাবে জনগণের সামনে পরিবেশিত করার জন্য ওনাকে মিথ্যা শ্রী পুরস্কার দেওয়া দরকার। তাই উন্নয়নের পাঁচালী না, এটা ঢপের পাঁচালী, এটা মিথ্যা পাঁচালী। আমি বেঁচে থাকতে স্যার হতে দেবো না। মমতা ব্যানার্জি মরে গেছে, খুঁজতে হবে নাকি লম্ফ নিয়ে? ওগো মমতা ব্যানার্জি শ্মশানে আছো, ওগো মমতা ব্যানার্জি পাঁচটার কাছে কবরস্থানে আছো, কোথায় খুঁজতে যেতে হবে মমতা ব্যানার্জিকে? তাহলে ঢপের কীর্তন। এমন শনি মুখ্যমন্ত্রী, এমন ডাইনি মুখ্যমন্ত্রী, যার মাথায় হাত সে খায় জেলের ভাত। আমরা চোর তাড়িয়ে ডাকাত এনেছি, আমরা ডাকাতের মুখ্য রানীকে এনে ফেলেছি। আমি তো শুনতে পাচ্ছি কল্যাণ ব্যানার্জিকে বলছে উল্লুকা বাচ্চা। স্যার বলছি আজকে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে রায়টা দিল যে 32,000 চাকরি বাতিল নয় বহাল থাকবে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমাদের চাকরি দেওয়া দরকার, খেয়ে নেওয়া দরকার না। আমি খুশি চাকরিটা সুরক্ষিত রাখতে পেরেছি। দেখুন, আজকে আমার মহামান্য আদালতে ডিভিশন বেঞ্চে মামলা উঠেছিল। বিকাশ রঞ্জন বিরোধী পক্ষ হিসাবে দুর্দান্ত ফাইট দিয়েছিল, সরকার পক্ষের উকিলও ফাইট দিয়েছিল, দুপক্ষের সওয়াল হয়েছে। কিন্তু রায় আপনারা লোকের মুখে শুনে বলছেন। আপনাকে যদি বলি যে রায়ের কপি দেখান, আপনি দেখাতে পারবেন না। কোনো মাইকেল আলের ক্ষমতা নেই রায়ের কপি দেখানোর, কারণ রায় এখনো সার্ভার হয়নি। দেয়া হয়েছে, মনা হবে, মনা কিন্তু এখনো হয়নি। সার্ভার হোক, কপি সার্ভার হোক, জাজমেন্টটা হাতে পান, আমরা হাতে পাই, তারপরে কি হলো, মনা হলো নাকি টিউমার হলো, মেয়ে হলো কি ছেলে হলো, চাকরি বহাল থাকলো কি গেল, আমি রায় কপি দেখে তারপরে উত্তর দেবো। এই রায়ের পক্ষে আবার রিভিশন হবে, আবার সুপ্রিম কোর্টে যাবে। ইতনা জলদি চোরোं को চাকরি নেই করনে দেউগা। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছে যে আমি খুশি। আরে মমতা ব্যানার্জি তো সবেতেই খুশি। উনি তামান্না মরলেও খুশি, উনি অভয়া মরলেও খুশি, উনি মদ খেয়ে মরলেও খুশি। উনার এত খুশি হয় যে পকেট থেকে গড় 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 করে মদ খেয়ে মরেছে 2 লাখ টাকা, অভয়া মরেছে 10 লাখ টাকা, তামান্না মরেছে 10 লাখ টাকা, মনে যেন বাপের টাকা জমা করে রেখে গেছে, খেস 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 করে গুনে দিচ্ছে। যদি এতই বাপের বিটি হবে, তাহলে তোমার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় 3.5 বছর জেল খাটলো কেন? আজকে ওদের পার্থ চট্টোপাধ্যায় বুড়ো বয়সে মানুষ হরে রাম হরে কৃষ্ণ ইত্যাদি ইত্যাদি করে। ও বুড়ো বয়সে কি বলছে, তৃণমূলের যদি 2টো করে বিবি থাকতে, আমার বউ মরে গেছে, আমার একটা বান্ধবী থাকতে পারে না, মানে কচি কাচা ডাকুর ডুকুর, চিকন চাকুন ডাকুর ডুকুর চাই, সেরকম লোক দেখুন বুড়ো ভাম বলছে চিকন চাকুন ডাকুর ডুকুর অপা, ও আমার থাকতে পারে না। তাহলে স্বীকার করো পার্থ চট্টোপাধ্যায় কেউ টাকা অপার বাড়িতে যে পাওয়া গেছে ও টাকা কার? ও টাকা জনগণের টাকা, সাদা খাতা দিয়ে চাকরিটা তোলার টাকা, 10 লক্ষ 15 লক্ষ টাকা দিয়ে ওই বিক্রি করা চাকরি, ওই টাকা তাহলে স্বীকার করে পার্থ চট্টোপাধ্যায় যে আমি টাকার বিনিময়ে চাকরি বিক্রি করেছি, আমি টাকার বিনিময়ে সাদা খাতা জমা দিয়ে চাকরি দিয়েছি, আর অপার বাড়িতে যে টাকা পেয়ে গেছে সে টাকা তোমার। এই জন্যই তো আওয়াজ উঠেছে দোলে দোলে পার্থ চট্টোপাধ্যায় দোলে, কোথায় দোলে? অপার আঁচলে দোলে। বলছি স্যার, মুখ্যমন্ত্রী উন্নয়নের তালিকা প্রকাশ করেছেন, তার নাম দিয়েছে উন্নয়নের পাঁচালী। মিথ্যা স্ত্রীর পাঁচালী, মিথ্যা লগ্নে জন্ম,
মিথ্যা কথাকে সুন্দরভাবে জনগণের সামনে পরিবেশিত করার জন্য ওনাকে মিথ্যা শ্রী পুরস্কার দেওয়া দরকার। তাই উন্নয়নের পাঁচালী না, এটা ঢপের পাঁচালী, এটা মিথ্যা পাঁচালী। মমতা ব্যানার্জিকে শুধু একটাই ইয়াদ করে দিয়েছে, তুমি বলেছিল না এসআর হলে আমি জীবন থাকতে করতে দেবো না, মানুষ বিশ্বাস করেছিল। তো এসআর তো গড়গড় চলে হয়ে গেল। আর বিহারেরও এগুলো তো সবই তো রাজ্য সরকারের দেয়া, এতে কেন্দ্র সরকার দিল্লি থেকেও আসেনি, জম্মু কাশ্মীর থেকেও আসেনি। 11টা রাজ্যে এসআর হচ্ছে, কোনো টু শব্দ আছে? কিন্তু এখানে মমতা ব্যানার্জি বলছে আগুন ধরিয়ে দেবো। তো এসআর যে বিহারেরও তাদের পেছনে তৃণমূলের ঝান্ডা এরকম করে মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ করতে 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 যাচ্ছে। অথচ এসআর চলছে, এসআর চলছে। মমতা ব্যানার্জিকে কেউ একটা ডকুমেন্ট দেখে দেবো যে মমতা ব্যানার্জি যে ওয়াদা করেছিল যে আমি বেঁচে থাকতে এসআর হতে দেবো না, মমতা ব্যানার্জি মরে গেছে, খুঁজতে হবে নাকি লম্ফ নিয়ে? ওগো মমতা ব্যানার্জি শ্মশানে আছো, ওগো মমতা ব্যানার্জি পাঁচটার কাছে কবরস্থানে আছো, কোথায় খুঁজতে যেতে হবে মমতা ব্যানার্জিকে? তাহলে ঢপের কীর্তন। এই মমতা ব্যানার্জি মুসলমানদেরকে কি বলেছিল? ওয়াকআপ নিয়ে আন্দোলন করা যাবে না, আর যদি করতে হয় দিল্লিতে চলো, আমি তোমাদের মাসিয়া, আমি তোমাদের মমতা বাবু, আমি তোমাদের মমতা খালা, ওয়াকআপ আমি চালু হতে দেবো না। ওয়াকআপ চালু হয়ে গেল, করে চালু হয়ে গেল। তাহলে ওয়াদা কোথায় গেল? উনি একটা ওয়াদা পালন করেছে, যে ওয়াদা আলালের ঘরের দুলাল তাকে নিয়ে এসে এমপি বানিয়ে পরবর্তীকালে দুটো পোস্ট, একটা মমতা ব্যানার্জি আর একটা হচ্ছে অভিষেক ব্যানার্জি, বাকি সবাইকে ল্যাম্পপোস্ট করেছে। এই ওয়াদাটা উনি ভালো পালন করেছে। স্যার বলছি 2000-এর উপরে বুথে নাকি কোনো মৃতই নেই। আরে এ তো অবাক কাণ্ড। একটা ছোটোবেলায় ক্লাস 4-এর বইয়ে সহজ পাঠে ছিল অবাক জলপান। আজকে মমতা ব্যানার্জি এমন শনি মুখ্যমন্ত্রী, এমন শনি মুখ্যমন্ত্রী, এমন ডাইনি মুখ্যমন্ত্রী, যার মাথায় হাত সে খায় জেলের ভাত। আপনি দেখুন পার্থ চট্টোপাধ্যায়ের মাথায় হাত, মমতার জেলে চলে গেল। আবার দেখুন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মাথায় হাত, মমতার হাত, জেলে চলে গেল। মদনা ও লাইলা কুলু কুলু, সেই মদনার মাথায় হাত, মদনা জেলে চলে গেল। ফিরহাদ হাকিম মাথায় হাত, একদিনের জন্য হলেও জেলে চলে গেল। ওদের চরম চরম গুড় বাতাসা, 5 বাড়ি। মমতা ব্যানার্জি বলে ও মেটো ভাষা বলে, গাঁয়ের ছেলে, তাই অক্সিজেন কম যায়, ও কথা গুছিয়ে বলতে পারে না, এই সব ঢাকলো। তাহলে অনুব্রত মণ্ডলের মাথায় হাত, টিআর জেলে গেল। এই কারণেই আওয়াজ উঠেছে মমতা ব্যানার্জির হাত যার মাথায় সে খায় জেলের ভাত। আবার দেখুন উনি যেখানেই হাত দেন, অভয়াকাণ্ডে হাত দিলেন, চিচিং ফাঁক, অভয় তাড়াতাড়ি পুড়ে গেল। আবার তিনি 26,000 চাকরি হাত দিলেন, চিচিং ফাঁক হয়ে গেছে। এখন আল্লাহকে নাম পার দিদে বাবা, মালিকের ভরসা, মালিকের ভরসা। কারণ অর্ডার সার্ভার হয়নি, দ্বিতীয় হচ্ছে ওই অর্ডার চ্যালেঞ্জে যাবে, রিভিউ হবে, অনেক কিছু ব্যাপার আছে। সুতরাং চাকরি সাদা খাতা দিয়ে দিয়ে চাকরি কোটি কোটি টাকা দিয়ে চাকরি, এটা সহজে বাংলার মানুষ মেনে নেবে না। তাই এই শনি যত তাড়াতাড়ি আমরা চোর তাড়িয়ে ডাকাত এনেছি, আমরা ডাকাতের মুখ্য রানীকে এনে ফেলেছি, এই মুখ্য রানী তোমার বিদায়ের ঘন্টা বেজে গেছে। স্যার কল্যাণ ব্যানার্জি বলছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যাকে সবাই ভগবান বলতো, এখন নাকি তাকে শয়তান বলছে। আমি তো শুনতে পাচ্ছি কল্যাণ ব্যানার্জিকে বলছে উল্লুকা পাচ্ছা, কারণ উল্লিকা পাঁঠা বলছি কেউ কেউ, কারণ ও সব মামলায় হাঁটে। ও এই রিসেন্টলি আমার হাইকোর্ট বার ক্লাবে মাথায় নাচছিলেন, নাচছেনে কদনে হেলেন কল্যাণ ব্যানার্জির প্রার্থী। দেখুন সব কল্যাণ ব্যানার্জি হে রে গোহারা, হে রে গোহারা। অর্থাৎ
যে লোকটা নিজে দুবার সভাপতি পদে দাঁড়িয়ে গোহারা, আবার ওর ঘনিষ্ঠ প্রার্থীরা হেরে গোহারা, আবার ও একটা মামলায় জিততে পারে না। এ মামলাটা এখন রায় সার্ভার হয়নি, রায় হলো, এরপরে আরও অনেক আছে, সুপ্রিম কোর্ট আছে, রিভিউ আছে, অনেক কিছু আছে। সবেমাত্র তো টেলার হলো, এরপরে 32,000 চাকরি আছে, প্রাইমারি আছে, তারপরে তোমার কর্পোরেশন আছে, বন বিভাগ আছে, ইত্যাদি এখন লাইন লেগে আছে। এ টেলার হচ্ছে, পিকচার আবি বাকি হয়।